একটি থলিতে 1 ডজন কাঁচ ছিল। থলিটি পড়ে যাওয়ায় ভাঙা এবং না ভাঙা কাঁচের অনুপাত নিচের কোনটি হতে পারে না? কি বলেছে না 1 ডজন কাঁচ ছিল, কাঁচের যে কোনো জিনিস, কাঁচের জার হোক, আমরা ধরে নিচ্ছি 1 ডজন মানে 12 পিস কাঁচের জার ছিল। তো যখন ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পরে কিছুগুলো জার ভেঙে গেল এবং কিছুগুলো ভাঙেনি, তাহলে যে অনুপাতটা ভাঙা ইজ টু না ভাঙা, তার অনুপাতটা কোনটা হতে পারে না? তো আমরা কি জানি না 12টায় ধরো একটা ভাঙছে, তাহলে 11টা ভাঙছে না, তাহলে সেখানে অনুপাত হবে 1:11। যদি দুটো ভাঙে 10টা না ভাঙে, তাহলে সেখানে হবে 2:10, তার মানে 1:5। তিনটে ভাঙে, 9টা যদি না ভাঙে তখন কি হবে 1:3 হয়ে যাবে। তো দেখো আমরা যেগুলো পাচ্ছি 1 আর 11 যোগ করলে, আমি তো আর প্রত্যেকটা সবগুলো ভেঙে ভেঙে দেখবো না কত কত আসছে, এখানে 12টার ক্ষেত্রে হয়তো ভাঙতে পারবো, কিন্তু সেটাও আমার ক্ষেত্রে অনেক টাইম টেকিং হয়ে যাবে। তাহলে আমরা শর্টে কীভাবে করব? দেখো 1 আর 11 যোগ করলে কত হচ্ছে 12, 1 আর 5 যোগ করলে কত হচ্ছে 6, 1 আর 3 যোগ করলে কত হচ্ছে 4। দেখো 12, 6, 4 এগুলো প্রত্যেকটাই 12র উৎপাদক। তার মানে এই যে অনুপাতগুলো দেওয়া আছে, এগুলো যোগ করলে যদি 12র উৎপাদক হয়, তাহলে সেটা হবে, ওই অনুপাতটা হতে পারে। যেটা 12র উৎপাদক হবে না, ওটা ওই অনুপাতটা হবে না। 2, 1 যোগ করলে কত হচ্ছে 3, 3 12র উৎপাদক, তার মানে এটা 4, 2, 8:4 এইভাবে হতে পারে। 3, 2 কত হচ্ছে 5 যোগ করলে 5টা কিন্তু 12র উৎপাদক নয়, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে যে এই অনুপাতটা হতে পারবে না। 3:1 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, তার মানে এখানে 9:3, 9টা ভালো, 9টা ভাঙা 3টে ভালো, এভাবে হতে পারে। 7 আর 5 তো যোগ করলে 12 হচ্ছে, তার মানে ACD এগুলো হতে পারে, একমাত্র অপশান বিটা হবে না। এখানে কোনটা হবে না সেটা চেয়েছে, তাহলে অপশান বি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটি সবচেয়ে বড় অনুপাত? দেখো এখানে অপশানগুলো এমন দেওয়া আছে, আমার পেন ইউজ করার কোনো প্রয়োজন নেই। কেন? দেখো 7:15, 17:25, 15:23, 21:29। এইখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস দেখো, প্রত্যেকটার মধ্যে পার্থক্য রয়েছে 8, 7, 15, 8 পার্থক্য, 17, 8, 25, 15, 8, 23, 21, 8, 29। যখন পার্থক্য সমান আছে, সেক্ষেত্রে আমার যদি বড় অনুপাত বলছে, মানে সব থেকে বড় সংখ্যা কোনটা, দেখো 21, 29, তাহলে এটাই সব থেকে বড় অনুপাত হয়ে যাবে। যদি ছোট অনুপাত চাইতো, সব থেকে ছোট সংখ্যা কোনটা, ওইটাই সব থেকে ছোট অনুপাত হয়ে যাবে। এটা কখন করতে পারছি না, যেহেতু পার্থক্যটা সমান রয়েছে, সেই জন্য আমরা এটা করতে পারছি। পরেরটা দেখো, কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সৃষ্টিকারী বাহু 5:12 অনুপাতে রয়েছে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল 270 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? ত্রিভুজের কর্ণ, না কর্ণ নয়, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তাহলে আগে একটু ছবি এঁকে দেখে নাও। কি বলছে? সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, সমকোণ সৃষ্টিকারী বাহু 5:12 অনুপাতে রয়েছে, মানে এটা 5x, এটা 12x। এবারে কি বলেছে না, ত্রিভুজের ক্ষেত্রফল 270 বর্গ সেন্টিমিটার। যেহেতু এটা সমকোণ, তাহলে এটা উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি না 1/2 ইন্টু ভূমি, ভূমি এখানে কত 12x ইন্টু উচ্চতা, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 270। তার মানে এটা একটু কাটাকাটি করো, 2, 6, 6, 4,
3 0 5 5 9, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে এক্স ইকুয়ালস টু কত 3, তাহলে এটা হয়ে যাবে কত 5 3 15, আর এটা হয়ে যাবে 12 3 36। অতিভুজ কত হয়ে যাবে রুট ওভার অফ উচ্চতা, মানে এখানে লম্ব প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ 15 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। এটা ইকুয়ালস টু কত হবে 15 স্কোয়ার মানে 225 প্লাস 36-এর হোল স্কোয়ার 1296 তার রুট, দ্যাট ইজ 1300 200 1521 রুট ওভার 1521 মানে 39। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে 39 সেন্টিমিটার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কোন ভগ্নাংশের সাথে 21/27 অনুপাত 3/11 এবং 5/9 অনুপাতের সমান হয়। আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটা এক্স, এক্স বাই ওয়াইও ধরতে পারি, আমি শুধু এক্স ধরে নিচ্ছি। এক্স ইকুয়ালস টু সামথিং 2-3 হতে পারে, 4-5 হতে পারে, যাই হোক। তো ভগ্নাংশটাকে আমি এক্স হিসেবে ধরছি। তার মানে এই ভগ্নাংশের সাথে 21/27 অনুপাত এটা ইকুয়ালস টু কত না 3/11 ইজ টু 5/9, মানে 3/11 5/9 অনুপাত যা ওটার সমান। তাহলে এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো এক্স ইন্টু 5/9 মানে কি একদম এক্সট্রিম সাইডের দুটো তার গুণফল ইকুয়ালস টু মাঝের দুটোর গুণফল, দ্যাট ইজ 5/9 এক্স ইকুয়ালস টু 1/27 গুণিত 3/11, 3 9 9 9 কেটে যাচ্ছে, তাহলে 5x ইকুয়ালস টু 1/11, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে 1/5 গুণিত 11 55। তাহলে কোন ভগ্নাংশের সাথে এতর অনুপাত 3/11 এবং 5/9 অনুপাতের সমান হবে না ভগ্নাংশটা হয়ে যাবে 1/55, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো দুটি ধাতুতে দস্তা ও তামার অনুপাত যথাক্রমে 2:1 এবং 4:1। দু প্রকার ধাতু কি অনুপাতে মেশালে নতুন ধাতুতে দস্তা ও তামার অনুপাত 3:1 হবে। দেখো প্রথম যে ধাতুটা রয়েছে ওতে দস্তা এবং তামার অনুপাত কত 2:1, মানে দস্তার কত ভাগ আছে টোটাল 3 ভাগের 2 ভাগ, টোটাল কত 2 + 1 3 ভাগ, তার মানে 3 ভাগের 2 ভাগ আছে দস্তা, তাহলে আমি বলতে পারি যে দস্তা 2-এর 3 ভাগ আছে। সিমিলারলি এতে দস্তা কত আছে 4:1, মানে 4/5 ভাগ আছে। কি করে টোটাল তো 4 + 1 5 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ দস্তা, তার মানে বলতে পারি দ্বিতীয়টাতে 4/5 ভাগ দস্তা রয়েছে। আর যে নতুন দুটোকে মেশানোর পরে কি অনুপাতে মেশালে নতুন অনুপাতটা হবে 3:1, 3:1 হচ্ছে মানে এখানে দস্তা কত আছে টোটাল 4 ভাগ, 3 + 1 4 ভাগ, তার মধ্যে 3 ভাগ আছে, মানে দস্তা আছে এখানে 3/4 ভাগ। এটাকে আমরা লিঙ্ক আপ করব, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। 2/3 3/4 কোনটা বড় 3/4 বড়, তাহলে 3/4 থেকে 2/3 বিয়োগ করো, কত হচ্ছে 4×3 12, 3×3 9 - 8 1/12, আর 4/5 থেকে 3/4 বিয়োগ করো, লসাগু কত 4×5 20, তাহলে 4×4 16 - 15 1/20, তাহলে অনুপাত কত হয়ে যাবে 1/20 ইজ টু 1/12, তার মানে কোনাকুনি গুণ করে দাও, দ্যাট ইজ 12:20, কাটাকাটি করো 4×3 4×5, তাহলে নতুন অনুপাত মানে 3:5 অনুপাতে মেশালে তবে গিয়ে নতুন ধাতুতে দস্তা ও তামার অনুপাত 3:1 হবে, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এটা আমি দস্তা নিয়ে করেছি, আমি তামা নিয়েও করতে পারতাম। তামা নিলে এটা হচ্ছে কত 1/3, এটা হচ্ছে 1/5, আর এটা হবে 1/4, এগুলোকে বিয়োগ করে লিঙ্ক আপ করে আমরা যেমন করি সেভাবে করতে পারি, একই ব্যাপার হবে। নেক্সট দেখো একটি ধাতুতে তামা ও দস্তার অনুপাত 9:4, 24 কেজি তামার সাথে কত পরিমাণ দস্তা মেশাতে হবে, মানে কত পরিমাণ 24 কেজি তামার সাথে কত পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 9:4 হবে। দেখো
ধাতুতে তামার দস্তার অনুপাত কত আছে? 9:4। তার মানে 9 কেজি তামার জন্য 4 কেজি দস্তা লাগছে। তাহলে 1 কেজি তামার জন্য 4-এর 9 কেজি দস্তা লাগবে, আর 24 কেজির জন্য গুণিত 24 কেজি লাগবে। তাহলে কাটাকাটি করো, 3 3 8, দ্যাট ইজ 8×4 = 32/3, মানে 10·2 কেজি লাগবে। 10·2 বেরিয়ে গেল মনে হয়। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট চলো। ষাট কেজি এ ধাতুর সাথে 100 কেজি বি ধাতু মেশানো হলো। যদি এ ধাতুতে সিসার টিনের অনুপাত 3:2 হয়, বি ধাতুতে অনুপাত 4:1 হয়, তাহলে নতুন ধাতুতে টিন কত পরিমাণে থাকবে? দেখো, 60 কেজি এ ধাতুর সাথে 100 কেজি বি ধাতু মেশানো হলো। আচ্ছা, 60 কেজি এ ধাতুতে টিন কত ছিল? ধাতুতে সিসার টিনের অনুপাত ছিল কত? 3:2। তার মানে এখানে সীসা ছিল 3/5 আর 2/5 ছিল টিন। তাহলে সীসা ছিল 3/5 গুণিত 60 কেজি আর টিন ছিল 2/5 গুণিত 60 কেজি। এটা এ ধাতুর নিয়ে। তাহলে 5, 12, 12×3 = 36 কেজি সীসা এবং 24 কেজি টিন। সীসা, লেড আর টিন। এবারে বি ধাতুতে দেখো, এটা এ ধাতু গেল, বি ধাতুতে 100 কেজি, তার মধ্যে অনুপাত কত? 4:1। তার মানে 4/5 গুণিত 100 এত কেজি সীসা আছে, দ্যাট ইজ 5 20 20×4 80 কেজি সীসা, আর তাহলে বাকি 20 কেজি কি আছে? টিন আছে। এবারে কি বলেছে? হ্যাঁ, এই দুটো মিক্সড করার পরে সীসা টিনের অনুপাত এত এবং বি ধাতুতে, তাহলে নতুন ধাতুতে টিন কত পরিমাণে? তাহলে 60 কেজি এই মিক্সড ধাতু প্লাস 100 কেজি বি ধাতু, এ ধাতু আর বি ধাতু মেশানো হয়ে গেছে। তাহলে এখানে 24 কেজি টিন আছে, এখানে 20 কেজি টিন আছে। তাহলে টোটাল কত নতুন ধাতুতে টিন কত পরিমাণে থাকবে? 24 + 20 কত হচ্ছে? 44 কেজি। অপশান বি হয়ে যাবে অ্যান্সার।